রাউন্ড অফ 32-তে ব্রাজিলকে পেয়েই হুঙ্কার দিল জাপান। ম্যাচে জাপানকে হারানো সহজ হবে না ব্রাজিলের জন্য, কেননা পরিসংখ্যান যা বলছে তাতে যথেষ্ট ভয়ের কারণ রয়েছে সেলেসাওদের সামনে। আর বিশ্বমঞ্চে মিশন হেক্সা জয়ের পথে নকআউট রাউন্ডের শুরুতেই এমন চ্যালেঞ্জ চিন্তায় ফেলেছে কোচ কার্লো আনচেলত্তিকেও। কি সেই কারণ যাতে জাপানকে ঘিরে উৎকণ্ঠায় দিন পার করছে ব্রাজিলিয়ান শিবির? সে কথাই জানবো রিপোর্টে। একটা সময় ফুটবল বিশ্বকাপ মানেই ছিল ব্রাজিলের একচ্ছত্র আধিপত্য, যেখানে মাঠের লড়াই বল পায় রোনালদো নাজারিও, রিভালদো, রোনালদিনহোদের দাপুটে পারফরম্যান্সে থরথর করে কাঁপতো প্রতিপক্ষ ফুটবলাররা। পেলে, দুঙ্গা কিংবা কাফুদের দাপটও একটা সময় বাঘে মহিষে এক ঘাটে জল খেত। ফলস্বরূপ ফিফা বিশ্বকাপের প্রথম 17 আসরের মাঝে 5টাতেই শিরোপা উঁচিয়ে ধরে সেলেসাওরা। তবে তারকায় ঠাসা ব্রাজিলের সেই সোনালী প্রজন্মের বিদায়ের পর গেল 2 যুগে বহুল কাঙ্ক্ষিত মিশন হেক্সার সন্ধান মেলেনি ব্রাজিল শিবিরে। তবে শিরোপা না জিতলেও প্রতিবারই নিদেন পক্ষে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে চলমান আসরে তার আগেই বাদ পড়ার শঙ্কা জেগেছে কার্লো আনচেলত্তির শিষ্যদের মনে, কেননা এবারের বিশ্বকাপে রাউন্ড অফ 32-তে দলটির প্রতিপক্ষ এশিয়ান ফুটবলের পরাশক্তি জাপান। এমনিতে ফুটবলীয় ঐতিহ্যে জাপানকে চুনোপুটি মনে হলেও সাম্প্রতিককালে বল পায় তারা ঘোল খাইয়ে ছেড়েছে বিশ্ব ফুটবলের অনেক রাঘব বলদেরই, যার মাঝে রয়েছে ব্রাজিলও। ফলে রাউন্ড অফ 32 লড়াইয়ে জাপানকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই সেলেসাওদের সামনে। এমনিতে সবশেষ 10টি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত রয়েছে জাপান, যেখানে সামুরাই বুলুদের কাছে পরাজিত হয়েছে ইংল্যান্ড ও ব্রাজিলের মতো দল। গত বছরের 14 অক্টোবর এক প্রীতি ম্যাচে যেখানে সেলেসাওদের বিপক্ষে 3-2 গোলে জয় পায় জাপানিজরা। আর চলতি বছর মার্চ এপ্রিলের উইন্ডোতে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে 1-0 গোলে জয় পায় এশিয়ান জায়ান্টরা। আর চলমান বিশ্বকাপে আয়াসে উয়েদা ও দাইচি কামাদাদের দাপুটে ফুটবলে জাপানের বিপক্ষে জয় বঞ্চিত থাকতে হয়েছে নেদারল্যান্ডসকে। উল্লেখ্য যে চলমান ফিফা বিশ্বকাপে সি গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ ছিল মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড, যেখানে নিজেদের প্রথম ম্যাচে সেলেসাওদের 1-1 গোলের ড্রতে রুখে দেয় আশরাফ হাকিমির মরক্কো। তবে দ্বিতীয় ম্যাচে দারুণ প্রত্যাবর্তনের গল্প লেখে কার্লো আনচেলত্তির শিষ্যরা, যেখানে ক্যারিবিয়ান দল হাইতিকে 3-0 গোলে হারায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে মরক্কো চেয়ে গিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32-তে জায়গা করে নেয় ব্রাজিল, যেখানে ফিফার নকআউট পর্বের ব্র্যাকেটে ব্রাজিলের জন্য অপেক্ষা করছে এফ গ্রুপের রানার্স আপ দল জাপান। এমনিতে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসের বিপক্ষে 2-2 গোলে ড্র করে জাপান। দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে 4-0 গোলে জেতে সামুরাই ব্লুরা। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে 1-1 গোলে ড্র করে 3 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে রাউন্ড অফ 32-তে জায়গা করে নেয় এশিয়ান জায়ান্টরা। তাই তো বিশ্ব ফুটবলের ভক্ত সমর্থকরা এখন বলতে শুরু করেছে জাপানের ভয়ে থরথর করে কাঁপছে মাইটি ব্রাজিল। অনেকে তো এক ধাপ এগিয়ে রাউন্ড অফ 32 থেকেই বিদায় জানাচ্ছেন নেইমার, ভিনিসিয়াসদের। এখন দেখার বিষয় এই যে ইনফর্ম জাপানের নান্দনিক ফুটবলকে চ্যালেঞ্জ জানিয়ে রাউন্ড অফ 32-তে কেমন করে ব্রাজিল। যদি সে ম্যাচে বল পায় নেইমার, ভিনিসিয়াসরা জ্বলে উঠতে না পারেন, তবে পড়তে থাকা ব্রাজিলিয়ান ফুটবলীয় ঐতিহ্যের কফিনে যে শেষ পেরেক ঠুকবে সে কথা বলাই যায়।